আদালতের রায়ে খুশি নন অভয়ার পড়শিরা। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুন মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের। ঘটনার 164 দিনের মাথায় সোমবার দোষীর সাজা ঘোষণা করেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। যদিও রায় ঘোষণার পর অভয়ের পরিবারের বক্তব্য, তারা মেয়ের বিচার চান, তারা ক্ষতিপূরণ চান না। আদালতের রায়ে একদম খুশি নন পানিহাটির নাটাগড়ে অভয়ার পড়শিরাও। পড়শি পরিতোষ রায় বলেন, সঞ্জয়ের একার পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব নয়। ঘটনায় আরও অনেকেই জড়িত, শুধুমাত্র সঞ্জয়ের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দেওয়া হলো। ঘটনায় জড়িত বাকিদের সামনেই আনা হলো না। সুবিচারের দাবিতে আন্দোলন নিয়ে তারা নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে আলোচনা করেই ঠিক করবেন। না, একদমই আমরা খুশি না, কারণ আমরা সবাই একমত এবং সাজা আমরা এর জন্য খুশি না যে সঞ্জয় একা তো এই ব্যাপারটা করতে পারে না। আমাদের যা মনে হয়েছে, আর একাই ও যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বা ওকে যদি ফাঁসিও দিত তাও তো আমরা খুশি হতাম না, কারণ একটাই যে ও একার পক্ষে ওর এটা করাটা সম্ভব ছিল না। আরও লোক এর সাথে জড়িত আছে, কিন্তু তারা কোথায় গেল? তারা তো আজকে নেই। সেই লোকগুলোকে ডেকে এনে শাস্তি দিলে তাহলে আমরা সন্তুষ্ট হতে পারতাম। আপনাদের পাড়ায় অনুষ্ঠান বন্ধ করেছিলেন, সামাজিকভাবে অনুষ্ঠান, আবার কবে অনুষ্ঠান করবেন? উল্লাস আবার মাতব আমরা যেদিনকে, মানে যাদের এখনও মানে সাজা হলো না বা সামনে আনা হলো না, তাদের যেদিনকে সামনে আনা হবে সেদিনকে এখানে আনন্দ উল্লাস হবে। আর যতদিন না হবে ততদিন এরকমই থাকবে। আপনার নাম? পরিতোষ রায়। আপনারা কোনো আন্দোলনে যাচ্ছেন বা মানে এই যে সিবিআইয়ের যে বা আদালতের যে রায়, এই রায় নিয়ে ওর বাবা মা আমরা কথাবার্তা বলি, তারপর নিশ্চয়ই একটা আন্দোলন আমরাও যেতে পারি যে এটা ঠিক, আমরা রায়টা ঠিকঠাক আমরা পেলাম না, যা ওর সাথে আরও লোক জড়িত ছিল তারা কোথায় গেল? সেই লোকগুলো তো সামনে আসলো না। একা সঞ্জয় রায়ের উপর দিয়ে চালিয়ে দেওয়া হলো। সঞ্জয় রায় তো একভাবে এটা করতে পারে না কোনো সময়। সেই জন্য আমরা এই রায় আমরা খুশি না। আরেক পড়শি প্রতিমা বসু বলেন, তারা সর্বোচ্চ শাস্তি চেয়েছিলেন, কিন্তু বিচারক সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, সিবিআইয়ের তদন্তে তারা একদমই খুশি নন। সিবিআইয়ের তদন্তে কিছুই অগ্রগতি হয়নি। আমরা একদমই খুশি না, তার কারণ প্রথমেই আমাদের মাননীয়া বলেছিলেন যে সঞ্জয় রায়ের ফাঁসি হবে। আমরাও সেইভাবেই ছিলাম, জানতাম যে সঞ্জয় রায়ের ফাঁসি হবে, কারণ সেই তো প্রথমে কলকাতা পুলিশ তো তাকেই চিহ্নিত করেছিল আসামি বলে, তারপরে সিবিআইয়ের হাতে কেস যায়। আমরা ভাবলাম তাহলে নিশ্চয় ওনারা আরও কিছু ইমপ্রুভমেন্ট করে আরও কিছু এই কেসের যে মূল পাণ্ডা তাকে ধরে বার করবে, কিন্তু সেটা তারাও আবার সঞ্জয় রায়কেই দোষী বলে আনলো। কিন্তু তারপরে এখন শুনলাম বিচারক বলেছেন যে আমৃত্যু কারাদণ্ড, ফাঁসি হয়নি। এতে আমি সিবিআইয়েরও কোনো ইমপ্রুভমেন্ট দেখলাম না, আর সঞ্জয় রায়ের যে ফাঁসি হয়নি এতে তা আমরা একদমই খুশি না। আমরা চেয়েছিলাম ফাঁসি হোক, মেয়েটা বিচার পাক। এতে কি সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্তের উপরে কি আস্থা হারালেন আপনারা? যে তদন্ত অবশ্যই, কি সিবিআই কি তদন্ত করেছে? তদন্ত করে তো কিছুই আমরা এক লাইনও দেখলাম না অন্য কিছু পেয়েছে। এই যা যা বের করেছে তা তো আমাদের কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে বার করে দিয়েছিল। তাহলে সিবিআই কি করেছে? এটা তো অবশ্যই আমরা হতাশ। আপনারা কি কোনো আন্দোলনে যাবেন প্রতিবাদ জানিয়ে? দেখুন, আমরা প্রথম থেকেই চাইছিলাম সত্যমা বিচার পাক। আমরা এখনও আশাবাদী, যদি কোনো প্রসেস থাকে এরপরেও কোনো রকম কোনো কিছু হয়, আমরা চাই যে ওর ফাঁসি ঘোষণা হোক আর মেয়েটি ন্যায্য বিচার পাক।